আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনার এই সিঁড়ির কাজগুলো করা হয়। এই যে গাঁথনি দেওয়া হয়েছে সাপোর্টের, সিঁড়ি সাপোর্টের জন্য। এই যে দেখুন, এই যে গাঁথনিগুলো দেওয়া হয়েছে আগে, এই গাঁথনি আগে দেওয়া লাগে না, তারপর আগে দেওয়া হয়েছে কারণ আপনার 4 ফিট কলমের পরে 4 ফিট আপনার খালি থাকে। আর ওই খালিটুকু আপনার সাপোর্ট দেওয়ার জন্য সিঁড়ি দেওয়া হয়েছে, তাহলে ওইটা লোড নেবে আর কি ভালোভাবে, এটা কাঁপবে না। আর এই আপনার এই জায়গায় রড বাঁধা হইতেছে, 2 কলমে বাঁশ দেওয়া হয়েছে। এই জায়গায় দেখুন, এই জায়গায় নিচে আগে আপনার এই জায়গায় বালু ভরাট করা হয় নাই দেখে আগে গাঁথনি দেওয়ার পরে এই জায়গায় আপনার সাইড দিয়ে গাঁথনি দেওয়া হয়েছে। গাঁথনি দেওয়ার পরে আপনার এই জায়গায় সোলিং করা হয়েছে। সোলিং করার পরে এই জায়গায় ঢালাই দেওয়া হবে, 6 ইঞ্চি ঢালাই দেওয়া হবে সোলিং করার পর। এই জায়গায় 3 ইঞ্চি বাঁধা কাঠটা আপনার 2টা মারা হয়েছে। তো মারার পর এই জায়গায় যে মাপ দেওয়া হইতেছে আপনার রড বসাবে। একবারে যে বড় দেওয়া চকের যে দাগটা ওইটা আপনার হচ্ছে আউটার, ওইটা আউটার হবে, 2 সাইডে আউটার। এর ভিতরে বড় রড, যে জায়গায় রডের দাগ দেওয়া হইতেছে সেই জায়গায় রড বসবে। এই জায়গায় মাপ দেওয়া হইতেছে সব আপনার। এই জায়গায় নিচের যে জালিটা দেওয়া হইতেছে এটা আপনার টানা জালি দেওয়া হইতেছে 12 মিলি রড দিয়ে। আর যে পাতাল্লা যেই আপনার জালি দেওয়া হবে ওইটা দেওয়া হবে আপনার 10 মিলি দিয়ে। যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং বেল নোটিফিকেশন বাজিয়ে আমার পাশে থাকবেন। যদি কোনো কিছু জানার থাকে আমার অবশ্যই কমেন্টে জানাবেন। এই জায়গায় আপনার সিঁড়িটা করা হইতেছে 12 ফিট বাই 6 ফিট, 12 ফিট বাই 6 ফিটের ভিতরে আপনার এই সিঁড়িটা করা হইতেছে। খুবই অল্প জায়গায় সিঁড়িটা করা হইতেছে। এই জায়গায় রডগুলো দেওয়া হইতেছে, মাটাম দেওয়া রডগুলা। এটা হচ্ছে আপনার কিছু সিঁড়ি হবে। এই যে রডের যে জায়গায় মাটামটা হবে ওই জায়গায় মাপ দেওয়া নেওয়া হয়েছে। তিন ফিটের যে চড়া দেওয়া হইতেছে, 3 ফিট চড়ার ভিতরে আপনার এই জায়গায় রড পড়তে হয়েছে কি আপনার 60টার মতো রড দেওয়া হইতেছে। সরি, 60টা না, এই জায়গায় আপনার 12 মিলি রড দেওয়া হইতেছে প্রায় 10টার মতো। এই যে কি মাটাম দেওয়া হইতেছে, মাটামের কারণে আপনার এই কাজটা ভালো হইতেছে। এই জায়গায় যে জায়গায় রডের দাগগুলো দেওয়া হয়েছে এই জায়গায় মাটাম দেওয়া হইতেছে, আগে মাপ নিয়ে দেওয়া হয়েছে কতটুকু লাগবে।
এই যে এখন এই জায়গায় আপনার মাটাম রড দেওয়া শেষ, মাটামে রড দেওয়া শেষ। তারপরে আপনার এই জায়গায় এখন দেওয়া হইতেছে নিচে ব্লক দিয়া, এখন উপরে যে জালিগুলো বাঁধা হবে। এই যে মাপ দিয়া করা হইতাছে। এই জায়গায় আগে একটা করে রড বাঁধা হইতাছে আপনার। এই জায়গায় যে রডের জালিগুলো দেওয়া হইতাছে এই জায়গায় উপরে নিচে দেওয়া হয়েছে আপনার এই যে রানিং যে রডটা আপনার সিঁড়ির জন্য 12 মিলি, আর উপরে দেওয়া হইতেছে 10 মিলি দিয়ে বাঁধা হইতেছে, উপরে 10 মিলি দিয়ে বাঁধা হইতেছে। এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে খুব সহজে আপনারাও মনে সিঁড়ি বাঁধতে পারবেন। আমি পরবর্তীতে একবারে A to Z পরবর্তীতে ভিডিওগুলো দিব আস্তে আস্তে কীভাবে সিঁড়ি কাজগুলো করা হবে। এই যে মাপ দিয়ে দেওয়া হইতেছে যে 3 ফিট ক্লিয়ার আছে কিনা, চৌকিতে দেওয়া হইতেছে 3 ফিট কইরা। এই জায়গায় যে দেখুন যে নিচের জালি বাঁধা শেষ, ওই যে উপরে এখন 3 ইঞ্চি আবার বাতা কাট মারা হয়েছে। সরি, আপনার এই যে উপরে এই কাট দেওয়া হয়েছে, এই যে উপরে আপনার ডবল জালি দেওয়া হয়েছে, যে নিচেরটা আপনার উপরে উঠে গেছে। আর এটা এটার ভিতরে ক্রস হইয়া 10 মিলির যে বান্ডা, 10 মিলির উপরে যে রানিং বান্ডা, এটা নিচে ক্রস হইয়া আপনার এই জায়গায় সমান সমান উঠে যাইতেছে। এই জায়গায় একটা সুন্দর করে আপনার এই দেওয়া হইতেছে ব্লক দিয়া দেওয়া হইতেছে, তাহলে আপনার ওদের বানতে সুবিধা ভালো হবে আর কি। এই আপনার কত ইঞ্চি, 4 ইঞ্চি পর পর আপনার জায়গায় বাঁধা হইতেছে। 4 ইঞ্চি পর পর এই জায়গায় আপনার এই জালি বাঁধা হইতেছে।
ব্লকটা একটু মানে সমস্যা আছে সোজা ব্লক দিয়ে আরে বিটটা পাই না এই যেমন বানগুলো দেওয়া হইতেছে, বানগুলোর টাইপগুলো কীভাবে দেওয়া হইতেছে আপনার এই জায়গায় সুন্দর করে বানগুলো ডবল বান্ধা হইতেছে। রডগুলো আপনার এই জায়গায় আপনার ডবল জালি দেওয়া হয়েছে, নিচে একটা বান্ধ দেওয়া হয়েছে, অনেক উপরে দেওয়া হইতেছে। নিচে আপনার সোলিং করেছে, এটার উপরে 6 ইঞ্চি ঢালাই দেওয়া হবে। ইয়ারে ধরছিলেন খামসা দিয়ে মারানি রে ওরা হেল্পারের গন্ধ জানি গাওয়ার থেকে গিরি ভাই আমারে কয় ইরশাদ আমারে কয় আপনি কাম ঠিক করেন নাই এই হালা গালা কি কাম ঠিক করেন এদিকে আপনার প্রায় কাজ শেষ। এই জায়গায় আপনার এখন নিচের এই সাইডের যে বানগুলো, এই সাইডে বানগুলো দেওয়া হইতেছে। তো এই জায়গায় সিঙ্গেল জালিরই বান হবে, আর এই পাশে ডবল জালির বান হবে। কাম করাতে হেমুর কোন যাবো দুই দিনে আমার কয় কাছে ডোরবেল আছে দুটো, ঠিক আছে দুটো যখন আছে তাহলে এদিকে ফাঁক ফুক দিয়ে এই জায়গায় বানগুলো আপনার সিঙ্গেল জালি বান হইতেছে 10 মিলি দিয়ে। তো পরবর্তীতে এটা ঢালাই দেওয়া হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশন বাজে আমার পাশে থাকবেন। আর আপনার এই জায়গায় আজকে এই জায়গায় আমি বিদায় নিলাম। পরবর্তী ভিডিওতে এটা কীভাবে ঢালাই দেওয়া হইতেছে ওইটা দেখানো হবে, যে এই জায়গায় কীভাবে ঢালাই দিব ওই আলাদা আমি ভিডিও করে ওইটা দেখাবো।
দুটো কাট 28 ইঞ্চি দুটো কাট এই তোর কাম তুই কর ওটাই কাটবে না তুই যা 28 ইঞ্চি দুটো কাট 28 ইঞ্চি হয় না তো। আর দুটো